اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي المستقيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قال النبي عليه الصلاة والسلام قوموا ليلها وصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام প্রায় একটা বছর পার করে আল্লাহ তাআলা শবে বরাত নিয়েছে আমাদের সামনে। এই শবে বরাতের ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে কথা শেষ করে দেব খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। শবে বরাতের মূল তাৎপর্য হলো একটা মানুষ পুরা একটা বছরের মাঝে কি করবে না করবে, কি হবে না হবে, কথিত কথা এমন আছে যে তাদের সম্পূর্ণ আল্লাহ তাআলা ওই রাত্রে বরাদ্দ করেন। অথবা এই রাত্রে মারা যাবে, এই বছরের ভিতরে কোনো একদিন মারা যাবে, এই বছরের ভিতরে কোনো একদিন একটা মানুষ দুনিয়াতে নতুন আসবে, এ সম্পূর্ণগুলো ওই দিন বরাদ্দ হয়, এরকম আছে হাদিসের ভিতরে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আল্লাহ তাআলা মানুষের রিজিক গুনামাপ বন্টন করেন। আমরা সবে বরাত বলি, সবে বরাত শব্দটা ফার্সি শব্দ, সব মানে রাত, আর বারাত মানে বন্টন, বন্টনের রাত। আর এক হলো সব মানে রাত, বারাত মানে পবিত্র, মুক্ত। তাহলে মুক্তির রাত, মুক্তি রজনী, অথবা ক্ষমা হয়ে যাওয়ার রাত। তার অর্থ হলো এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রে মানুষের গুনাহ মাফ করে দেন শুধুমাত্র হিংসুক, কৃপণ, শিরক করে যে মুশরিক, কাহিন মানে জাদুকর, যে এই সমস্ত মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। টাকনুর নিচে যে সমস্ত পুরুষরা কাপড় পরে শেষলাই নিয়ে বেড়ায়, এ সমস্ত মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। এ বাদে সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এমনই হাদিস। তবে একটা কথা মানতে হবে, সে কথা হলো যে শবে বরাতের ভিতরে যে ইবাদত গুলো করা হয় তার ভিতরে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, আল্লাহর কাছে দোয়া করা, পাঁচটা ইবাদত। কয়টা? এই পাঁচটা ইবাদতের ভিতরে এই পাঁচটা ইবাদত করা হয় কিছু রাত্রে কিছু দিনে। দিনে হলো রোজা, রাত্রে হলো বাকি আমলগুলো। পুরুষ হইলে আর একটা বাড়তি আমল, সেটা হলো কবর জিয়ারত করা। তাহলে পুরুষের জন্য পাঁচটা আমল, মেয়েদের জন্য চারটা আমল। কবর জিয়ারত করতে মেয়েদের জন্য বৈধ না, সুতরাং ওটা বাদ। তাহলে পাঁচটা হলো পুরুষের জন্য। এই জায়গার ভিতরে কিছু কাজ আছে শরীয়ত সমর্থন করে না, এমন কিছু কাজ আমাদের সমাজে চলে, দুটো বাড়তি কাজ। কয়টা বললাম? দুইটা। তার ভিতরে একটা হলো গোসল করা, আর একটা হলো হালা রুটি খাওয়া, এই দুটো কাজ। তার ভিতরে আমাদের ছোটবেলা আমরা দেখেছি হালা রুটি হয়েছে, কিন্তু এখন এসে আবার হালা রুটি পাল্টে গোস্ত রুটি হয়েছে। তার মানে যেটা শরীয়তে নীতি নির্ধারণ করে দেওয়া হয়নি, মানুষে বানায় নিছে, সেটা যা ইচ্ছা তাই করে। আর যেটা শরীয়তে একটা নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা যা ইচ্ছা তা করতে পারে না। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতই পড়া লাগে, ওর বেশি পড়তে পারে না। আসর 4 রাকাত, 4 রাকাতই পড়া লাগে, বেশি পড়তে পারে না। সেটা যেই নীতিতে আছে, সফর অবস্থায় 2 রাকাত, সে সময় যে 2 রাকাত পড়ে, সেটাও নীতিমালা নির্ধারণ করা। তো শবে বরাতের ভিতর ঠিক এরকম নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া করা, কবর জিয়ারত,
এই কয়টা আমল সে করতে পারবে। পুরুষের জন্য 5টাই, মেয়েদের জন্য 4টাই আমলগুলো সে করবে। এক সংখ্যক মানুষ এর ভিতরে বাড়াবাড়ি করে শবে বরাতকে কেন্দ্র করে। বাড়াবাড়ি করতে করতে এতই বেশি উদযাপন করতে যায় যে সেরেকি কাজ করে এরই ভিতরেই, কুফুরি কাজ করে এরই ভিতরেই, বেদাতি কাজ করে এরই ভিতরেই, এ রাত্রি পটকা বাজায়, বাজি ফুটোয়, এটা সেটা আলোক সজ্জা বিভিন্ন কিছু করে বেড়ায়, বাড়তি অতিরিক্ত বাড়তি করে। আবার শবে বরাত শব্দের অর্থ আমি দুটো বলেছি, বন্টনের রাত আর একটা হলো ক্ষমার রাত, দুইটা অর্থ বলেছি। এখানে সাধারণ পাবলিকের ভিতরে শব্দ জ্ঞান না থাকার কারণে আর একটা অর্থ বলে, সবার বরাত। এই সবার বরাত অর্থ করে হালা রুটি বানায় ধামা কাটার ভিতর হালা রুটি নিয়ে পাড়ায় পাড়ায় বিতরণ করে, চিন্নি খাওয়া খাওয়ি করে, হালা রুটি বানায় মানুষজন দাওয়াত করে বাড়ি বাড়ি খাওয়ায়। এগুলো হচ্ছে ওই শব্দ জ্ঞান না থাকার কারণে সবার বরাত অর্থ, তাহলে খাতি হবে না বরাতের বলতে, তাই শুরু করে। কিন্তু খাওয়ার জন্য তো শরিয়াতের দিন নির্ধারণই করা আছে, আশুরার দিন খাবে, কুরবানের দিন খাবে, ঈদের দিন খাবে, না খেয়ে রোজা রাখতে পারবে না, হারাম, খাতেই হবে, খাবি না। কিন্তু শবে বরাতে খাওয়ার কথা আসেনি, শবে বরাত হচ্ছে মুক্তি রজনী, কি করলে মুক্তি হবে সেরকম কিছু করো। কিছু বাড়াবাড়ি আছে, আবার কিছু ছাড়াছাড়ি আছে। আমাদের দেশে আহলে হাদিস নাম করে এক শ্রেণীর মানুষ আছে, তারা ছাড়তে ছাড়তে এমন অবস্থায় নিয়ে আছে যে শবে বরাত নামে কিছুই নেই। হাদিসের ভিতর শবে বরাত শব্দটা উল্লেখ নেই, হাদিসের ভিতর শব্দটা উল্লেখ আছে লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুন মানে রাত, মিন মানে হতে, নিসফুন মানে মাঝে বা মধ্যবর্তী, আর শাবান মানে শাবান মাস, শাবান মাসের মধ্যবর্তী রাত্রকে লাইলাতুম মিন শাবান বলে। যে রাত্রে ফার্সি ভাষাভাষী ওলারা ওই মুক্তি রজনীটাকে শবে বরাত বলে। সুতরাং রাত ওইটাই নির্ধারিত, ওইটাই জিনিস। ও যে নাম কয় কোকসিনার জন্য হলেই তো হয়েছে, কি বলেন? একজন একটা ফল খাইছি, আরেকজন একটা আম খাইছি, কথা তো একটাই। সুতরাং রাত ওইটাই, ওইটাকে আরেকজন অন্য ভাষা বলে যে হাদিসের ভিতরে শবে বরাত বলতে কিছু নেই। এটা ছাড়াছাড়ি, বেশি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আহলে হাদিসের গোড়ার একজন আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, আহলে হাদিসদের গোড়ার একজন, যাকে ওরা কথায় কথায় দলিলও দিয়ে থাকে। আলবানী রহমতুল্লাহ বলেন হাদিসের সহি সনদ অনুপাতে শবে বরাত যেটা, শবে বরাতের আমল, রোজা, নামাজ ইত্যাদির প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে শুয়ে আছেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে দেখে নবীজি পাশে নেই। উনি উঠে পড়েছেন, উঠে হাঁটা শুরু করেছে বাইরে, হাঁটতে হাঁটতে খুঁজতেছে নবীজিকে, খুঁজতে খুঁজতে কোথাও মেলেনি। যখন তখন ওই জান্নাতুল বাকি, নবীজির রওজার পাশেই জান্নাতুল বাকি, ওখানে চলে গেছে হাঁটতে হাঁটতে, বেশ খানিক পথ, এখান থেকে আমাদের রাস্তা হবে, এতখানিক পথ চলে গেছে। যাওয়ার পরে সেখানে যায় দেখে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায় দোয়া করতেছে। দোয়া শেষ হওয়ার পরে পিছনে তাকায় দেখে আয়েশা, কি আয়েশা তুমি কি ভাবতেছো? তো বলতে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু ভাবিনি, আমি এটাই ভাবিছি যে আপনি হয়তো বিশেষ কোনো কাজে কোথাও গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা শোনো, আজকে রাতটা এমন একটা রাত যেটা সম্পর্কে এর আগে আয়েশা কেউ নবীজি বলেননি। তার মানে একটা মুস্তাহাব জিনিস, এটা নফল পর্যায়ের জিনিস, বেশি বাড়াবাড়ি করা যাবে না। তা আয়েশা কেউ বলেনি, এই হাদিস দ্বারা তো এটাই বোঝা যায়। না, তা না হলে তো সে জানতোই আগের থেকে, সে ঘুমিয়ে গেছে। তো তখন নবীজি বললেন যে আয়েশা তুমি আজকে শোনো, আজ এই রাতটা এমন একটা রাত যে রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের গুনাহ মাফ করে যদি সে মুশরিক না হয়, অসংখ্য মানুষের গুনাহ মাফ করে যদি সে কুফরি না করে, সে বেদাত না করে, অসংখ্য মানুষের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন এই রাত্রে। তাই আমি সেই মাপের আশায় দাঁড়াইছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাপের আশা ছিল কি ছিল না? মাপের দরকার ছিল কি ছিল না? অবশ্যই দরকার ছিল, কিন্তু নবীজি যেহেতু মুস্তাহাব আমল, সেই হিসাবে ওনাকে এরকম বলেনি, আর উনি গুরুত্বও দেননি। নফলকে নফলের মতো রাখতে হবে, কিন্তু আমাদের দেশে এই রাতটা নফলকে নফলের মতো না রেখে একটু বেশি বাড়ায় ফেলে। ফরজ নামাজের খবর নেই, নফল নামাজ পড়ার জন্য মসজিদে বেনিং পত্র নিয়ে চলে যায়,
আর জোরসোর হয়ে যায়, হাজার হাজার মানুষ মসজিদে ভিড় হয়ে যায়। কি ব্যাপার এত মানুষ? আজকে সবাই বড় জানেন না হুজুর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা বোঝেননি? এরকম। তাই নকলকে নকলের মতো রাখতে হবে, ফরজকে ফরজের মতো রাখতে হবে, তাহলে ইসলামের আইন হুবহু মানা হলো। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার হুকুম তো হাদিসে আসেনি। তবে এটাও হাদিসের ভিতর রয়েছে, যদি কেউ তার হক ডিউটি করে তার সে বেতন পাবে। যদি ওই ওই পক্ষ থেকে যেখান থেকে সে বেতন পায় সেখান থেকে যদি বোনাসের সিস্টেম রাখে, বোনাসও সে পাবে। ডিউটি না করলে পাবে নাকি? ডিউটি না করলে হবে না। যেমন উদাহরণস্বরূপ বলতেছি, ধরে নেন আর্মি অথবা পুলিশ এরা চাকরি করে, বেতন পায় না? বেতন পায় সঠিকভাবে, কিন্তু এদের আর একটা জিনিস দেয়, সেটা হলো রেশন দেয়। এই রেশন দেওয়ার সময় লাইন ধরে দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে। হঠাৎ একজন লোক এসে দেখে যে লাইট ধরে দাঁড়ায় আছে, সামনে ডাল চাল গম তেল মশলাপাতি ইত্যাদি দিচ্ছে অল্প টাকায় অল্প খরচে। তাহলে সেই ক্ষেত্রে ওই লোক চিন্তা করতেছে, তাহলে আমিও লাইনে দাঁড়াবো। ও লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়ানোর পরে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরে সিরিয়াল হয়েছে, টেবিলের সামনে গেছে। খেয়াল করেন, টেবিলের সামনে গেছে। টেবিলের সামনে যাওয়ার পরে কি ব্যাপার? এই যে সবাই জানে চামুদায় নেবো, তাহলে আমরা কাগজপত্র বের করেন। কারণ ওই কোম্পানিতে বা ওই পুলিশে বা ওই আর্মিতে যারা চাকরি করে তারাই তো লাইন ধরেছে, তারা নিচ্ছে না রেশন। আর এই লোকটা তো কিছুই করে না, কাগজ দেন। কিসের কাগজ? বলে কিসের কাগজ? এটা নিতে হলে কাগজ লাগবে, এই কাগজের জায়গায় নাম আছে তারা পাবে, এছাড়া কেউ পাবে না। ঠিক তেমনি ভাবে হাদিসের ভিতরে আছে 5টা রাত, 2 ঈদের রাত, ঈদ উল ফিতরের রাত, মানে রাত পার হয়ে সকালে ঈদ না, এই রাত। ঈদ উল আজহার রাত, রাত পার হয়ে সকালে যে ঈদ হয় এই রাতটা। শুক্রবারের রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত। এই 5টা রাত হলো এমন রাত যে রাত্রে আল্লাহ গুনাহ মাফ করে, চাইলে সহজে কবুল হয়, চাইলে সহজে পাওয়া যায়। এখন এই 5টা রাত কাকে দেওয়া হবে? যারা সারা বছর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, যারা সারা বছর কিছু না কিছু পায়, যারা সারা বছর কাজে থাকে, তাদের জন্য বোনাস, যে মাঝে মাঝে তাদেরকে কিছু দেয়া হবে। কিন্তু দেখা গেল যে সারা বছর কাজ করছে না, তাহলে তো সে পাবে না। পাবে নাকি? মোবাইলে 15 টাকা বোনাস হবে 100 টাকা ভরলে, যদি মোবাইল 100 টাকা না ভরে 15 টাকা পাবে? পাবে না। একজন মাছ কিনতে গেছে বাজারে, কি কিনতে গেছে? মাছ কিনেছে। 1 কেজি মাছ কেনার পর আর 1 মুঠ দেশে ফাও, 1 মুঠ দেশে ফাও বাড়ি নিয়ে আসে। মাছ কুটতেছে বিটি, আর হলো বসে বসে গল্প করতেছে, আজকে 1 কেজি মাছ কিনলাম। তো এই বিটাটা 1 মুঠ মাছ ফাও দিল। তখন বিটি রয়ে গেছে রাগ। তাহলে তুমি টাকা দিয়ে তো মাছ কিনলে কি করতে? কি করতাম? তুমি 1 কেজি মাছ না কিনে তাহলে 1 মুঠ মাছই নিয়ে আসতে, খামাখা টাকা দিয়ে 1 কেজি কেনার দরকার কি? বিটিটা ঠিক কথা কইছ না? বেটা বলতেছে, আরে পাগল, 1 কেজি কেনার কারণেই না 1 মুঠ পাইছি, 1 কেজি না কিনলে তো 1 মুঠ পাবো না, পাবো? ঠিক এরকম সারা বছর যারা ইবাদত করে সঠিকভাবে, এই সমস্ত রাতগুলোতে তাদেরই কাজে লাগবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, অটোমেটিক গুনাহ মাফ হবে, চাক আর না চাক তাও গুনাহ মাফ হবে, যদি আল্লাহ তাআলার ইচ্ছা থাকে। কথা বোঝেননি? তাই সেই রকম যোগ্য হতে হবে যে যোগ্য হওয়ার কারণে এমনি আল্লাহ মাফ করবে। সুতরাং এখন একজন মানুষ 1 রাকাত নামাজও পড়েনি বাড়তি হিসাবে, একটুও কোরআন শরীফ তেলাওয়াত করেনি, একটুও জিকির আজকার করেনি, কিন্তু সময় মতো ঈশার নামাজ পড়েছে, সময় মতো ফজরের নামাজ পড়েছে। হাদিসে আসছে ঈশার নামাজ পড়ার পরে ফজরের নামাজ কেউ যদি ঠিক মতো আদায় করে সারা রাত শুয়ে থাকবে, কিন্তু নামাজ পড়ার সব আমল নামায় লেখা হবে। কথা বুঝলাম? তাহলে এটা সে পেয়ে গেল না? এটা সবসময় পাবে, আবার বিশেষ বিশেষ যে 5টা রাত বলা হলে এই 5 রাত্রেও পাবে। সুতরাং শবে বরাতের তাৎপর্য অবশ্যই রয়েছে এবং হাদিসগুলো সহিহ। নবীজি বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগরণ করো, দিনে রোজা রাখো। রাত্রি জাগরণ করার অর্থ এইটা না যে সারা রাত জেগে থাকো, সারা রাত জেগে থাকার কথা বলা হয়েছে না এখানে। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা মাফ করবেন, সবাই অধিকাংশ মানুষকে মাফ করে দিবেন, সেই সুবাদে আমি যদি এমন একটা অবস্থায় থাকি যে অবস্থায় থাকার কারণে হয়তো মাফটা সহজ হতে পারে,
এই ব্যক্তি যদি আল্লাহর মহব্বতের হয়ে থাকে, ঘুমিয়ে থাকলেও এই রাত্রে তাকে মাফ করে দেওয়া হবে। কথাটা বুঝেছেন নিশ্চয় আশা করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রের ভিতরে কাজ হলো, মেয়েদের কাজ হলো 4টা, পুরুষের কাজ হলো 5টা। এখনো নামাজ আদায় করবে। কয় রাকাত নামাজ পড়বে? বলে শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নেই, শবে বরাতের নামে কোনো নামাজ নেই। বেতের নামাজ আছে, সলাতুল আওয়াবিন আছে, সলাতুল দুহা আছে, সলাতুল তাসবিহ আছে, আছে না এগুলো? ওক্তীয় নামাজের নাম আছে, কিন্তু শবে বরাতের নামের সাথে কোনো নামাজ নেই। তবে ওই রাত্রে 2 রাকাত করে বা 4 রাকাত করে নিয়ত করে নফলের উদ্দেশ্যে যত রাকাত মনে চায় পড়তে পারে। অনেকে আবার এই জায়গায় 12 রাকাত বাঁধিয়ে দেয়, এটা নিয়ম না। 12 রাকাত, 14 রাকাত, কয় রাকাত, প্রথম রাকাতে সূরা 3বার, দ্বিতীয় রাকাতে সূরা 1বার, সবগুলোই বেদাতের অন্তর্ভুক্ত। কোন নামাজে সূরা কিরাত যদি নির্দিষ্ট থাকতো, তাহলে জুমার নামাজে আগে নির্দিষ্ট থাকতো, থাকতো কিনা? জোহর, ফজর, ইশা, আসর, মাগরিব এখানে আগে নির্দিষ্ট থাকতো, যেহেতু ওই নামাজের এই নামাজের গুরুত্ব বেশি ফরজ নামাজে। তো সেখানে যখন নির্ধারিত নেই, তো নফল নামাজে নির্ধারিত থাকে কি করে? ওখানেও নির্ধারিত নেই। অনেক হাদিস শোনা যায়, অনেক বইতেও লেখা আছে। আমার এই হাত দিয়ে লাল কালি দাগও দিয়ে রাখিছে অনেক বইতে, লেখা আছে এই নামাজ 2 রাকাত নামাজে প্রথম রাকাতে এই কয়বার সূরা ইখলাস, এই কয়বার সূরা কাফিরুন পড়লে এই গুনাহ সব মাফ হয়ে যাবে। সব জালিয়াতি কথা। কি কথা এগুলা? জালিয়াতি কথা, সহি আলোচনা না। তাই বললাম একটু আগে যে শবে বরাতের উপলক্ষে বা নামে কোনো নামাজই নেই, তা সূরা কিরাত আসে কোনতে? নির্ধারিত হবে। তবে হ্যাঁ, 2 রাকাত করে, 4 রাকাত করে, যে কয় রাকাত মনে চায় আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করার উদ্দেশ্যে একটু নামাজ পড়লাম। নামাজ মানে আল্লাহর কাছে নত হওয়া, প্রার্থনা করা, বাস যথেষ্ট। কত রাকাত পড়বে ওর কোনো শেষ নেই। লম্বা লম্বা সূরা দিয়ে রাকাত কম হিসাবে পড়তে চাই কেউ, লম্বা রুকু সিজদা করে, ভালো, মজা যার লাগে ওইটাই সে ওইটা করবে। আর যার ভালো লাগে যে বেশি পরিমাণে সেজদা করবে, একটু ঘন সেজদা করে, মানে 3বার 4বার 3বার 7বার 5বার তাসবিহ পড়ে পড়ে একটু ঘন ছোট ছোট সেজদা করে আমি নামাজ রাকাত বেশি করব, আমার এর ভিতরে মজা, তো সে সেটা করবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে যার যে ভাষায় কথা বলতে মজা লাগে সে সে ভাষায় কথা বলবে। বুঝেছেন? এভাবে নামাজ আদায় হবে। দ্বিতীয়ত, একটু কোরআন পড়ি। নামাজ পড়লাম, 10 রাকাত পড়েছি, একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। যেখানে তেলাওয়াত আছে সেখানেই করতে পারেন, অথবা যদি মনে চায় ফাজাইলের কোনো সূরা পড়তে পারেন। কোরআনের যে কোনো অংশ পড়লেই যথেষ্ট। জিকির আজগার করবেন, আপনি জিকির আজগার আদায় করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা পুরা কালেমা শরীফটা পড়লেন, অথবা দোয়া ইউনুসটা পড়লেন, অথবা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কাবা শরীফের গায়ে যা লেখা। হাদিসে বুখারীর সর্বশেষ হাদিস, যে ব্যক্তি এই কালেমাটা জবানে খুব হালকা, মিজানে খুব ভারী, মিজানে খুব ভারী মানে অত্যন্ত সওয়াবের একটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়তে চান এটা পড়েন। তো কিছু সংখ্যক জিকির, দুরূদ শরীফ পড়তে পারেন। প্রার্থনা করা, দোয়া করা, আপনি কিছুক্ষণ হাত তুলে দোয়া করলেন, তো হাত না তুলে দোয়া করলেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কিছু চাইলেন, যা মনে চায় আপনার চাওয়ার আছে চাইলেন, ঠিক আছে না? যে ভাষায় মনে চায় সে ভাষায় চাইবেন। আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার আব্বুর কষ্ট হয় তার কষ্টটা সহজ করে দেন, আল্লাহ আমার আম্মু নামাজ কালাম পড়ে না তার নামাজি বানায় দেন, আল্লাহ আমার লেখাপড়ায় মনোযোগী দান করেন। চাওয়া যাবে না এগুলো? এগুলো শেখানো লাগবে না তো আশা করি। তাই এই আমলগুলো, দোয়া প্রার্থনাগুলো এভাবে করবেন। এবার আরেকটা আমল পুরুষের জন্য, সেটা হলো কবর জিয়ারত করা। যদি কারোর মনে চায় বাবার, মার, দাদা দাদি, নানা নানি, আপন জনের কবর জিয়ারত করতে যাবে, যেতে পারে এই রাত্রে। যদি মনে চায় কাউকে বললো, যদিও যায় সহজে যাবে, তাহলে চাপাচাপি করে জোর করে নিয়ে যাওয়া এটা করা যাবে না, কারণ কবর জিয়ারত করা একটা মুস্তাহাব আমল। আর মুস্তাহাব আমলে কোনো দাওয়াত দেওয়া যাবে না, চাপাচাপি করা যাবে না, এটা হলো আমলের মূলনীতি। আমি আর একটা আমলের কথা বলেছি আপনাদের, যেটা মানুষে বাড়তি হিসাবে করে, কোরআনেও নেই হাদিসেও নেই। 2টা বাড়তি আমল। একটা হলো, তার আগে আমি রোজার কথাটা বলি, সহি আমল যেটা সেটা সম্পর্কে একটু আলোচনা করি। রাত্রে 5টা আমল অথবা 4টা আমল নিয়ে ব্যস্ত থাকলাম, কিছুক্ষণ ঘুমাইলাম, এবার সারি খেয়ে রোজা থাকলাম, তাই না? আল্লাহ নবী বলেছেন তুমি রাত্রে দাঁড়াও, ইবাদত করো, এবং ওই রাত্রের দিনে রোজা রাখো। তাহলে রোজা কয়টা হচ্ছে? ইবাদত কয় রাত্রে করা? 1 রাত্রে নিশ্চয়।
আর এক রাত্রের দিনও তো একটা হয়, তাহলে রোজাও কয়টা হবে? এই রাতের আয়োজন করে রোজা হবে একটা। সুতরাং শবে বরাতের আয়োজনে রোজা হবে একটা। আমাদের দেশের মানুষ সাধারণত তিনটা রাখে, আগের দিনেরটা রাখে, পরের দিনেরটা রাখে, মাঝে ওই দিন ফেলায়। যেমন কালকে সেই রোজা আসতেছে, আজকে অনেকে রোজা আছে, আগামীকালকে রোজা, আগামীকালকের পরের দিন অর্থাৎ পরশু দিন রোজা থাকবে, তিনটা রোজা হয়ে যাবে তাদের। কিন্তু তিনটে রোজা হাদিসের কোনো ভাষাই নেই যে শবে বরাত উপলক্ষে করবে। নবীজি বলেছেন রাত্রি ইবাদত করো, দিনে রোজা রাখো, একটা হয়, সেই সুবাদে রোজা হয় একটা। হ্যাঁ, যদি কেউ প্রতি মাসেই তিনটে রোজা রাখে, 13, 14, 15 অথবা 14, 15, 16, তাহলে সে প্রতি মাসেই রাখে, সেই সুবাদে এই মাসেও রাখতে পারবে। কিন্তু কোন মাসে রাখে না, এই মাসে রাখতেছে, তাহলে তো এই মাসে নিশ্চয় সর্বত উপলক্ষে রাখতেছে, যেটা সহি না, যেটা আমলযোগ্য না। আশা করেছি বুঝেছেন। রোজা একটা, রোজা তিনটা না। আমি একটু আগে বলেছিলাম যে আমলটার মূলনীতি ঠিক নেই, হাদিস কোরআনে যে আমলটা সুবুত নেই, প্রমাণ নেই, সে আমলটা যখন মানুষ করে, যা মন চায় তাই করে, যেভাবে মনে চায় সেভাবে করে। এত কাল দেখে আইছি শবে বরাতের রোজার আগে একটা রাখে, পরে একটা রাখে, মোট তিনটা রাখে, মূল দিন একটা আগে পরে দিয়ে রাখে। আর এই বছর দেখতেছি ভিন্ন একটা চিত্র, ভিন্ন একটা চিত্র দেখতেছি। গতকালকেই দেখলাম বাজারে ইফতারি বেচা কেনা হচ্ছে, কি আবার রোজা ছিলাম, গতকালকেই রোজা রয়েছে, তারা আজকেও রয়েছে, তাহলে মূল দিন হলো আগামীকাল, সেই দিনও থাকবে। তাহলে এর কোনো ইয়ে আছে, কোনো নীতিমালা থাকলো? থাকলো না, কারণ এর হাদিসে কোনো প্রমাণ নেই, তাই যা ইচ্ছা তাই করে, এভাবে থাকা যাবে না। এবার আসুন দুটো গর্হিত কাজ আমাদের সমাজে চলে, শবে বরাতের কোনো আমল না। তার একটা হলো মানুষের রাত্রে সেটা করে, সেটা হলো গোসল করে। শবে বরাতের রাত গোসল করে ইবাদত করতে হবে। যদি শবে বরাতের নফল নামাজ গোসল করে পড়তে হয়, তাহলে ফজরের নামাজ গোসল করে পড়তে হবে, জোহর গোসল করে পড়তে হবে, আসর গোসল করে পড়তে হবে, মাগরিব গোসল করে পড়তে হবে, ঈশা গোসল করে পড়তে হবে। ওর কাপড় শুকানো সম্ভব না কোনো সময়, কারণ ওর গুরুত্ব বেশি। এবার ওর প্রত্যেকটা সুন্নাত আছে, আবার গোসল করে সুন্নাত পড়তে হবে, আবার বেতের নামাজ আছে, আবার গোসল করে বেতর পড়তে হবে, ওর কাম সারা। ও ঠান্ডা লেগে শেষ হয়ে যাবে। কে এই বাড়াবাড়িটা কেন? এই রাত্রে ইবাদত করতে হবে, সে নকল নামাজ, তার জন্য গোসল কেন? ঈশান নামাজে গোসল লাগলো না, এখন নকল নামাজ পড়বে, তার গোসল কেন? এটা একটা বাড়াবাড়ি, এটা হাদিসের ভিতর নেই, মানুষে করে। এমনও করে বা এমনও কথা বলে গোসলের ফায়দা বলতে গিয়ে, যে যদি কেউ গোসল করে রাত্রে, প্রত্যেকটা ফোঁটা পানি যা তার শরীর থেকে গড়ায় পড়বে, এক এক ফুটে এক একটা ফেরেশতা তৈরি হবে, প্রত্যেক ফেরেশতার থেকে 70,000 ফেরেশতা তৈরি হবে, তারা এর মাগফিরাতের দোয়া করবে, কারণ নাউজুবিল্লাহ। তাহলে আজকে এই সমস্ত আমলগুলো, গরিত আমলগুলো হাদিসে নেই, কোরআনে নেই, ভালো কোনো আলেমের মুখে শোনা যায় না, ভালো কোনো ইমামের মুখে শোনা যায় না, শোনা যায় ওই রান্নাঘরে কোনেতে, শোনা যায় ঘরের পিছনেতে, দুই বিটি বসে বসে এই গল্প করতেছে, তাছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না। সুতরাং এটা শরীয়তে কোনো আমলীয় জিনিস না, এটা করা যাবে না। দ্বিতীয়ত হলো হালা রুটি, যে কলম, শব্দ জ্ঞান না থাকার কারণে শবে বরাতের অর্থ করো সবার বরাত, রুটি বানাও, হালা বানাও আর খাও। রুটি আর হালা বানাবিতে কোশ্চেন দিসকা, ওইটা থেকে যা। এই রুটি আর হালা খাওয়ার একটা প্রমাণ দেয়, আপনাদের বলি, এই প্রমাণের ভিতর দেখবেন বেঈমানির লক্ষণ। রুটি আর হালা খাওয়ার ভিতর একটা প্রমাণ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল, তাই নবীজি রুটি, নরম রুটি বানায়, হালা নরম খাবার সেটা দিয়ে খাচ্ছিল। নবীজি সাধারণত রুটি খেতেন গোশ দিয়ে, দাঁত ভেঙে যাওয়ার কারণে রুটি, হালা রুটি দিয়ে নবীজি রুটি খাইছে। মানিয়ে নিলাম, 100 বার মানিয়ে নিলাম যে নবীজির খাবার ছিল সাধারণত রুটি, আরবীয় খাবার, সেই সাথে দাঁত ভেঙে গেছে বিদায় গোশ খাওয়া সম্ভব না, টেনিস খাওয়া সম্ভব না, উনি হালা দিয়ে খাইছে, মানিয়ে নিলাম এটা। আমার আপনার কি দাঁত ভেঙেছে, তার আমি কেন হালা রুটি খেলাম? কথা এক। দুই হলো, আমরা হালা রুটি খাওয়ার ব্যবস্থা রাখেছি রোজার মাসের 15 দিন আগে, শবে বরাতে এসে। আর নবীজির দাঁত ভাঙিছিল সেই সময়টা ছিল হলো রোজার মাসের 1 সপ্তাহ পরে, অহুদ প্রান্তরে যায়। অহুদ পাহাড়ের পাশে নবীজির অহুদের যুদ্ধের সময় বিভিন্ন ভাবে যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে যায়। এক পর্যায়ে নবীজির গালের ভিতরে, মুখের ভিতরে হেলমেটের কাটা ভেঙে ভিতরে ঢুকে যায় এবং দাঁতটা ভেঙে যায়।
ওইটা ছিল শাওয়াল মাসের 7-8-এর পরে, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ পার হওয়ার পরে। আর আমরা রুটি খাচ্ছি, হালাল রুটি খাচ্ছি কখন? রমজান মাসেরও 15 দিন আগে। আর নবীজির দাঁত ভেঙেছে রমজান মাসেরও 1 সপ্তাহ পরে। তাহলে এই জায়গায় আমি আমার জায়গা থেকে বলি, এই সমস্ত মানুষ যারা হালাল রুটি নবীজির দাঁত ভাঙার কারণে খেতে চায়, তাদের মনের একটা সংকল্প, তাদের মনের একটা ইচ্ছা যে আজ থেকে 1 মাস 15 দিন অথবা 1 মাস 21-22 দিন পরে নবীর যেন দাঁত ভাঙে। তাই তো হচ্ছে, যেহেতু এখনো দাঁত ভাঙেনি, আমি রোজার মাসের আগে খাচ্ছি 15 দিন আগে, আর রোজারও 7 দিন পরে যে নবীজি দাঁত ভাঙার কারণে হালাল রুটি খাইছে, তাহলে আমার মনে দাবি হচ্ছে এইটা যে নবীর যেন দাঁত ভাঙে, আমার খাওয়াটা যেন বৈধ হয়। আমি এই জন্য বলি যে হালাল রুটি খাওয়াটা আছে বেঈমানের আর এক লক্ষণ। হালাল রুটি আপনি অন্য সময় খান গা। আর সর্বোপরি কথা হলো যে হালাল রুটির কারণে ইবাদতে মান্দেগি তৈরি হয়, অলসতা তৈরি হয়। সারা দিন যখন আটা বানাবে, এ করবে সে করবে, আটা শুকাবে, চালবে, পরিশ্রম হচ্ছে। এবার সর্বশেষ কি করতেছে? রাত্রে সন্ধ্যার সময় বা বিকালে চুলার কাছে গেছে, আগুন দাবাতে সুস্থ হয় নাকি অসুস্থ হয়? নিশ্চয় অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। সবাই নামাজে আছে অথবা সবাই নামাজে গেছে, নামাজ পড়তেছে, আর এই বিটি অসুস্থ হয়ে না, অজু করে আসে 2 রাকাত পড়ে ঘুমায়, শেষ। তাহলে হালাল রুটির কারণে আজকে নামাজ থেকে বঞ্চিত, দোয়া থেকে বঞ্চিত, কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত, মোট কথা ইবাদত থেকে বঞ্চিত হালাল রুটির কারণে। তাই আমাদের কোন এক উস্তাদ বলছিলেন যে এই শবে বরাতের সময় জামাই মেয়ে দাওয়াত করাও জায়েজ নেই। কারণ যখন জামাই মেয়ে দাওয়াত করবে, স্বামী তখন পাগল হয়ে যাবে ওকে সেবা যত্নের পিছনে। ওর বন্দিকে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। সম্পর্ক কারে করবে? কার সাথে করবে? জামাইয়ের সাথে। কারণ জামাই খুশি করতে হবে, আল্লাহর খুশি বাদ। তাই জামাইকেও দাওয়াত দিয়া এই সময় জায়েজ নেই। কারণ জামাই যখন আর মেয়ে যখন বাপের বাড়ি আসে, জামাই যখন শ্বশুর বাড়ি আসে, তখন ওরা পায় আর এক স্বাধীনতা এবং ভিন্ন এলাকা, মনের গতি থাকে ভিন্ন। মেয়ে আসে বাপের বাড়ি মানে স্বাধীন, ও হেনে বেড়াচ্ছে, হনে বেড়াচ্ছে, সেনে বেড়াচ্ছে, ইবাদত বন্দেগীর কথা মনে থাকে না। আর ও আছে শ্বশুর বাড়ি, ও আজকে মনে হয় যেন জান্নাতের উচ্চ মাকামে বসে গেছে। সুতরাং ও বেড়াচ্ছে সেই তারা নানা করে, ওরও মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য জপবে না। তাই যার যার স্থানে সেইটাই থাকে, আপন গতিতে থাকে, নামাজ কালামের মধ্যে ব্যস্ত থাকবে, ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবে। এটাই নিয়ম, এটাই আইন। আশা করি শবে বরাত সম্পর্কে, শবে বরাতের নামাজ, ইবাদত গুলো সব, এবং শবে বরাতের রোজা, এবং শবে বরাতে যেগুলো বাড়তি কাজ করা হয় সে সম্পর্কে একটু ধারণা আসলো। সেই সাথে শবে বরাত যে একটা বিষয় আছে এই কথাটা সম্পর্কে একটু ধারণা আশা করে আসলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন।